পড়ছো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সমস্ত গুনাহের মূল হলো এই দুনিয়া। বাবারে, এই দুনিয়ার মোহাব্বত তোমার অন্তরে ঢুকিয়া গেছে, এই জন্য তুমি পরীক্ষায় ফেল করিয়া বসছো। আজকে দুনিয়ার মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বত, টাকা পয়সার মোহাব্বত, বাড়ি গাড়ির মোহাব্বত, আজকে ভালো ভালো খাদ্যর মোহাব্বত পড়ছো। আজকে তুমি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইছো। বাগান রে, দুনিয়া তো পুরাই ফাঁকি ফাঁকি। তুমি দেখো নাই তোমার দাদা কোথায় চলিয়া গেল, তোমার বাবা কোথায় চলিয়া গেছে। এরপরেই তো তোমার সিরিয়াল। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা, সাপ বেশ্বর ঘর, পোকা মাকড়ের ঘর, একাকী কবর। তুমি কি নিয়ে কবর রওনা করছো? ও বাজান, আমার দিকে একটু তাকান। আজকে আপনার গুনার খবর যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, আপনার গুনার খবর আপনার স্ত্রী জানলে আপনাকে স্বামী বলে পরিচয় দিত না। আপনার ছেলে মেয়ে আপনার গুনার খবর জানলে আপনাকে আব্বা বলে পরিচয় দিত না। আজকে আল্লাহ এই গুনার খবর গোপন করিয়া রাখছে। এই মজলিসে যেহেতু আমার আল্লাহ নিয়াই আসছে, আল্লাহর দরবারে আখেরি মুনাজাত দিয়ে দুই চোখের পানি ছাড়িয়া দিয়ে যদি কাঁদতে পারো, তোমার যদি এক ফোঁটা চোখের পানি বের হয় আর আল্লাহ যদি কবুল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম হারাম করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। কারণ বাজান, দুনিয়া তো পুরোই ফাঁকি, আখিরাত হলো আমার চিরস্থায়ী, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পিছনে পড়ছো, তোমার দুনিয়া ধ্বংস, আখিরাত কিন্তু ধ্বংস হয়ে যাইবে। এই জন্য বাজান, আমরা আখিরাতের পিছনে দৌড়াবো, ঠিক কিনা? আজকে দুনিয়ার পিছনে যাদের জন্য দৌড়াও, আজকে তোমার এতই দৌড়াইছো স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য। যখন তুমি দুনিয়া থেকে চলিয়া যাইবা, যখন মাইকে এলান হইবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আল্লাহু আকবার। বাজান, কেউ দৌড়াইবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে গোরস্থানে কবর করার জন্য। যাদের জন্য এত কিছু করলা, তারা তোমার সাথে কেউ যাবে না। তোমার গোসল দিয়া, কাফনের কাপড় পরাইয়া, এরপরে দাফন দিয়া, পাশেই তো গোরস্থান। কত মানুষকে শোয়াই আসছো, তারা কিন্তু আর কেউ ফিরে আসতে পারে না। তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। বিদেশে সন্তান থাকে, এক সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়, কিন্তু আমার আপনার বাড়ির দরওয়াজার পাশেই আমার আপনার আব্বা আম্মা শুয়ে আছে, তাদের খবর নিতেও পারি না, দিতেও পারি না। এই জন্য বাজান, কোন দুনিয়ার পিছনে পড়ছো? দুনিয়া তো পুরাই ফাঁকি। আমার আল্লাহকে চেনো, এরপর আমার মাওলার কবরে যাও। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আমার মাওলার হয়ে যাও, আমার মাওলা তোমার হয়ে যাইবে। আল্লাহু আকবার। বাজান, এই জন্য মাওলার পাগল না হইয়া মাওলার কবরে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে দুনিয়ার মুসলমান, তোমরা মুসলমান না হয়ে মরিও না। সুবহানাল্লাহ। কাদেরকে বলছে? যারা মুসলমান দাবি করি। দাদাই ছিল মুসলমান, বাবাই ছিল মুসলমান, ওই সূত্র ধরে আমি আপনি মুসলমান দাবি করি। বাজান, আপনি একটু বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা ফিকির করেন, আপনি কি মুসলমান হইতে পারছেন কিনা, জানা আছে কিনা? আল্লাহর হুকুম যেগুলো করছে আপনি মানতে পারেন কিনা? রসুলের তরিকা অনুযায়ী, সাহাবা আজমাইনদের নমুনায় আপনার জীবনটা আপনি চালাইতে পারছেন কিনা একটু স্মরণ করে দেখেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 24টি ঘন্টা দান করলো, এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ দান করছে, আমার আপনার জন্য ফরজ করেছে।
আমি আপনি মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার এত হুকুম আহকাম মানতে পারি না। আল্লাহ তো কোনোদিন আমার আপনার খানাও বন্ধ করে নাই, আমার আপনার ঘুমও তো বন্ধ করে নাই, আপনার জন্য নিঃশ্বাস বন্ধ করে নাই, পানিও বন্ধ করে নাই। এই আসমানকে আল্লাহ বানাইছে, এই জমিনকে আল্লাহ বানাইছে আমার আপনার ইবাদত করার জন্য, আমার আপনার গোলামি করার জন্য। আমি রহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন walhamdulillahi rabbil alamin। यही हम सब मुसाफिर है, यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। সকলে মুহাব্বত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সকলে একটু জবান করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যাচাই করে বাছাই করে এই জান্নাতি পরিবেশ, এই মাহফিলে আসার মতন বসার মতন সুযোগ তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার। তাহলে সকলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন প্রত্যেক বছরে মাহফিল চলতেছে, গত বছর মাহফিল হয়েছে, এবছর হচ্ছে, আল্লাহর ফজল ও করমে প্রত্যেক বছরেই মাহফিল চলবে। অথচ গত বছর একসাথে এই প্যান্ডেলের ভিতরে বয়ান শুনছেন, আজকে অনেকে দুনিয়ার থেকে নাই। কথা বলেন ঠিক কি না? পাশেই গোরস্থান, অনেক আল্লাহর বান্দা বান্দি এই গোরস্থানে শুয়ে আছে। এই কবর পথের যাত্রী আমি আপনি সকলেই, ঠিক কি না? অথচ যে মানুষ আজকে গোরস্থানে শুয়ে আছে তাদের কোনো ক্ষমতা আছে এখানে বসার, বয়ান শোনার? অথচ যে সকল মানুষ রাস্তা দিয়ে বাজারে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, সকলে কি এই মজলিসে আসতে পারছে? আসতে পারেন নাই। কারণ কি? ভালো কাজ, সওয়াবের কাজ ইচ্ছা করলেই করা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেই তার দ্বারা সম্ভব, ঠিক কি না? হয়তো আল্লাহ পাক রব্বুল আপনাদেরকে মহব্বত করেন, ভালোবেসেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করে এই মজলিসে আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজবে।
দেখবে এই বাজারের সাথেই মাদ্রাসার মাহফিলে আমার বান্দারা বসছেন। আমি আল্লাহকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তারা এই ময়দানে বসছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ। দেখেন, এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ, আপনি আমাদেরকে নবী না বানাইয়া আপনার আখিরি নবী মুহাম্মদের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইতেন, ঠিক কি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সে নবীর উপরে কোরআন নাজিল করছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বল যে নামাজ পড়ো আমি আল্লাহর জন্য। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। তোমরা রোজা রাখো আমি আল্লাহর জন্য। যাকাত দাও আমি আল্লাহর জন্য। হজ করো আমি আল্লাহর জন্য। এক কথায় দুনিয়াতে বাঁচিয়া থাকা আমি আল্লাহর জন্য, ঠিক কি না? আমার দুনিয়া থেকে মরিয়া যাওয়া একমাত্র আল্লাহর জন্য। আমার দুনিয়ায় বিবাহ শাদী করা একমাত্র আল্লাহর জন্য। আমার ছেলে মেয়ে পয়দা দিয়া একমাত্র আল্লাহর জন্য। কারোর সাথে ফাসাদ করা একমাত্র আল্লাহর জন্য। কারণ মুমিন বান্দা যা করবে কার জন্য করবে বলেন? আল্লাহর জন্য করবে। আজকে এখানে যে সকল মানুষ আপনারা বসছেন, এটা আপনাদের বিশ্বাস করতে হবে, ও আল্লাহ, আমি তো তোমাকে দেখি নাই, তোমার কথা বিশ্বাস করেছি। এক ফোঁটা নাপাক পানি দিয়ে বনি আদম বানাইয়া আল্লাহ কয়েকদিন এই দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে ডাক দেবে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করার জন্য একটা ওসিলা খুঁজবো। এই জান্নাতি পরিবেশ গতকাল কেউ ছিল না, আজকে আছে, আবার আগামীকাল কেউ থাকবে না। দেখো এই মজলিসের ভিতরে যারা আজকে এখানে উপস্থিত হইতে পারছে, দেখো কার আব্বা নাই, কার আম্মা নাই। কোন আল্লাহর বান্দা এই ময়দানে বসিয়া তার নিজের গুনাহের খবর জানিয়া আমি আল্লাহর জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখ থেকে পানি বের করেছে? হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই সকল বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বাজান, এই দুনিয়ার শুরু আছে, আবার দুনিয়ার শেষ আছে। আখিরাতের দুনিয়ার শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। আজকে তুমি কোন দুনিয়ার পাগল হইছ? এই দুনিয়ার মুহাব্বতে পড়ছো। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। সমস্ত গুনাহের মূল হলো এই দুনিয়া। বাবারে, এই দুনিয়ার মুহাব্বত তোমার অন্তরে ঢুকিয়া গেছে, এই জন্য তুমি পরীক্ষায় ফেল করিয়া বসছো। আজকে দুনিয়ার মুহাব্বত, স্ত্রীর মুহাব্বত, ছেলে মেয়ের মুহাব্বত, টাকা পয়সার মুহাব্বত, বাড়ি গাড়ির মুহাব্বত, আজকে ভালো ভালো খাদ্যর মুহাব্বতে পড়ছো। আজকে তুমি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইছো। বাগান রে, দুনিয়া তো পুরাই ফাঁকি ফাঁকি। তুমি দেখো নাই তোমার দাদা কোথায় চলিয়া গেল, তোমার বাবা কোথায় চলিয়া গেছে। এরপরেই তো তোমার সিরিয়াল। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, একাকী কবর। তুমি কি নিয়ে কবর রওনা করছো? ও বাজান, আমার দিকে একটু তাকান। আজকে আপনার গুনার খবর যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, আপনার গুনার খবর আপনার স্ত্রী জানলে আপনাকে স্বামী বলে পরিচয় দিত না।
আপনার ছেলে মেয়ে আপনার গুনার খবর জানলে আপনাকে আব্বা বলে পরিচয় দিত না। আজকে আল্লাহ এই গুনার খবর গোপন করিয়া রাখছে। এই মজলিসে যেহেতু আমার আল্লাহ নিয়াই আসছে, আল্লাহর দরবারে আখেরি মুনাজাত দিয়ে দুই চোখের পানি ছাড়িয়া দিয়ে যদি কাঁদতে পারো, তোমার যদি এক ফোঁটা চোখের পানি বের হয় আর আল্লাহ যদি কবুল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম হারাম করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। কারণ বাজান দুনিয়া তো পুরোই ফাঁকি, আখিরাত হলো আমার চিরস্থায়ী আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পিছনে পড়ছো, তোমার দুনিয়া ধ্বংস, আখিরাত কিন্তু ধ্বংস হয়ে যাইবে। এই জন্য বাজান আমরা আখিরাতের পিছনে দৌড়াবো, ঠিক কিনা? আজকে দুনিয়ার পিছনে যাদের জন্য দৌড়াও, আজকে তোমার এতই দৌড়াইছো স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য, যখন তুমি দুনিয়া থেকে চলিয়া যাইবা, যখন মাইকে এলান হইবে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আল্লাহু আকবার বাজান। কেউ দৌড়াইবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে গোরস্থানে কবর করার জন্য। যাদের জন্য এত কিছু করলা, তারা তোমার সাথে কেউ যাবে না। তোমার গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া এরপরে দাফন দিয়া পাশেই তো গোরস্থান, কত মানুষকে শোয়াই আসছো, তারা কিন্তু আর কেউ ফিরে আসতে পারে না। তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। বিদেশে সন্তান থাকে, এক সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়, কিন্তু আমার আপনার বাড়ির দরওয়াজার পাশেই আমার আপনার আব্বা আম্মা শুয়ে আছে, তাদের খবর নিতেও পারি না, দিতেও পারি না। এই জন্য বাজান কোন দুনিয়ার পিছনে পড়ছো? দুনিয়া তো পুরাই ফাঁকি। আমার আল্লাহকে চেনো, এরপর আমার মাওলার কবরে যাও। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আমার মাওলার হয়ে যাও, আমার মাওলা তোমার হয়ে যাইবে। আল্লাহু আকবার বাজান। এই জন্য মাওলার পাগল না হইয়া মাওলার কবরে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে দুনিয়ার মুসলমান, তোমরা মুসলমান না হয়ে মরিও না। সুবহানাল্লাহ। কাদেরকে বলছে? যারা মুসলমান দাবি করি, দাদাই ছিল মুসলমান, বাবাই ছিল মুসলমান, ওই সূত্র ধরে আমি আপনি মুসলমান দাবি করি। বাজান, আপনি একটু বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা ফিকির করেন, আপনি কি মুসলমান হইতে পারছেন কিনা, জানা আছে কিনা? আল্লাহর হুকুম যেগুলো করছে আপনি মানতে পারেন কিনা? রসুলের তরিকা অনুযায়ী সাহাবা আজমাইনদের নমুনায় আপনার জীবনটা আপনি চালাইতে পারছেন কিনা একটু স্মরণ করে দেখেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন 24টি ঘন্টা দান করলো, এর ভিতরে 5 ওয়াক্ত নামাজ দান করছে, আমার আপনার জন্য ফরজ করেছে। আমি আপনি মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার এত হুকুম আহকাম মানতে পারি না। আল্লাহ তো কোনোদিন আমার আপনার খানাও বন্ধ করে নাই, আমার আপনার ঘুমও তো বন্ধ করে নাই, আপনার জন্য নিঃশ্বাস বন্ধ করে নাই, পানিও বন্ধ করে নাই। এই আসমানকে আল্লাহ বানাইছে, এই জমিনকে আল্লাহ বানাইছে আমার আপনার ইবাদত করার জন্য, আমার আপনার গোলামি করার জন্য। আমি আপনি গোলাম হব কার? কথা বলেন, কার? আমার আপনার একজন মালিক আছে, ঠিক কিনা? আমার আপনার রব একজন আছে, বানানেওয়ালা একজন আছে, রিজিক দাতা একজন আছে, হায়াত দাতা একজন আছে। আমার মাওলা আমাকে বানাইছে মানুষ। তুমি কি দেখো নাই কত মানুষের চক্ষু আছে, এরপরেও ওই মানুষটা দেখতে পারে না? কত মানুষের কান আছে, শুনতে পারে না? কত মানুষের জবান আছে, জবানে কথা বলতে পারে না? অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, এরপরেও কোনো কাজে লাগে না। কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়াতে মানুষ বানায়া
সব কিছু দান করলো, এই মাওলার জন্য কি তোমার মায়া হয় না? হবার দরকার আছে কিনা বলেন? মাওলার জন্য যদি কিছু না করতে পারলাম, কারণ আমার মতন আপনার মতন 3.5 হাত মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর গোলামি না করে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো লস হবে? বরঞ্চ আমার আপনারই ক্ষতি হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে মানুষ বানায়া। আমি আপনি ইবাদত যদি মাওলার না করি, মাওলার ইবাদত কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ করবে নাকি? আমরাই মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা, যে কবরে সাথী নাই, বাতি নাই। এই জন্য বাজানো ওই কবরের জন্য কতটুকু সামান কামাই করলাম। বয়স হয়ে গেছে 50-60 বছর, এখনো নামাজের হুকুম মানতে পারি না। আল্লাহর পর্দার হুকুম দিছে, পর্দা মানতে পারি না। আল্লাহর হুকুম এক মুষ্টি দাঁড়িয়েও রাখতে পারি না, মাথায় টুপিও দিতে রাখতে পারি না। আজকে আমি আপনি আল্লাহর গোলামি করতে পারছি না, এটা আমার আপনার ব্যর্থতা। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি দুনিয়াতে বানাইছো, মানুষ বানায় পাঠাইছো, আমি তোমার গোলামি করতে পারছি না, এটা আমার কপাল ফুরিয়া গেছে। আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবার মতো তওবা যদি করতে পারো, তাহলে মাওলা যদি তোমার 1 ফোঁটা চোখের পানি কবুল করে নাই, তাহলে কিন্তু তোমার কপাল বড় ভালো। আর যদি কপাল ফুরিয়া যায়, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। বাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গিফারিকে ডাক দিয়া বলে, হে আবু যার গিফারি, যাও জান্নাতুল বাকির ভিতরে আমার ফাতেমার জন্য কবর খনন করো। আল্লাহু আকবার। বাজান জান্নাতুল বাকির ভিতরে যায় যখন কবর খনন করা শুরু করছে আবু যার গিফারি, যখন কবর খনন করা হয়ে গেছে, তখন কবরের মাটিকে বলছে, হে কবরের মাটি, তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে? হাসান হুসাইনের আম্মাকে আজকে তোমার এই গর্ভে রাখা হবে। হে কবরের মাটি, তুমি কি জানো আজকে তোমার গর্ভে কাকে রাখা হবে? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার এই গর্ভে রাখা হবে। হে কবরের মাটি, তুমি কি জানো তোমার এই গর্ভে আজকে কাকে রাখা হবে? আজকে জান্নাত সন্তানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার গর্ভে রাখা হবে। তখন কবরের মাটি জবান খুলিয়া গেছে, হে আবু যার, আমি ফাতেমাকেও চিনি না, আমি হযরত আলীকেও চিনি না, আমি কবরের মাটি শুধু নেক আমল চিনি। যে ব্যক্তি আমার এই গর্ভে নেক আমল নিয়ে আসবে, আমি মাটি তার সাথে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার এই গর্ভে নেক আমল করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা করবে না, হালাল হারামের তবিজ মানবে না, এক কথায় আল্লাহর হুকুম মুআফিক চলবে না, ওই সকল বান্দা বান্দির জন্য আমি কবরের মাটি 2 পাশ থেকে এমন জোরে চাপ মারব, এক পাজর হাড্ডি অন্য পাজরে ঢুকিয়া যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এই জন্য বাজান হাতে ধরে বলি, পায়ে ধরে বলে যাই, গুনার কাজ ছাড়ো, নেকের আমল বেশি বেশি করো। আর চোখে পানি নিয়া যদি মাওলার কবরে যাইতে পারো, আমার মাওলা তোমাকে মাফ করিয়া দেবে। আর যদি ওই মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও, তোমারও বা উপায় হবে না, আমারও উপায় হবে না। মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। মান দিনুকা, তোমার দিনের পরিচয় দাও। মান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। আজকে নবীর পরিচয় দিতে পারি না, ইসলামের মতো চলতে পারি না, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি না। আমি কেমন মুসলমান হইলাম? আমি কেমন মুসলমান দাবি করি?
নাম রাখছে আব্দুর রহমান আব্দুল করিম। এটার নাম কিন্তু মুসলমানি না। মুসলমান যদি আমার আপনার হইতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার রশিটা আপনি যখন গলায় লাগাইবেন, তখন আপনার নিজের ইচ্ছা মতো আপনি আর দুনিয়াতে চলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী, সাহাবা আজমাইনদের নমুনায় আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পুরো জীবনে যাতে আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আজকের থেকে ওয়াদা করব, আর ঈশার নামাজের তো শুরু করে আর কোনোদিন নামাজ কাজা করব না। আল্লাহকে একটু হাত তুলে দেখা দিই, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সকলেই বলেন আমিন। পাশেই গোরস্থান যারা ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।